আসসালামু আলাইকুম, আমি এমডি সুমন। আজ অনেকদিন পরে আমি আপনাদের জন্য ইলাস্ট্রেটর সিসি 2020 ভার্সনের একটি ভিডিও নিয়ে আসলাম। আজ দেখাবো, আমি ডিজাইন করে দেখাবো। এতদিন টুলের কাজ দেখিয়েছি, আজ থেকে শুরু ডিজাইনের কাজ। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আজকে আমি একটা টি শার্টের ডিজাইন করব, সেজন্য সফটওয়্যারটি ওপেন করে নিলাম। নিউ পেজ নিচ্ছি। তো এটা আমরা প্রিন্টের জন্য, তাই প্রিন্ট অপশন, A4 সাইজ। এখান থেকে আমরা দেখে নেব, ইঞ্চি করে দেব। CMY কে 300 ppi ক্রিয়েট, পেজটি নিয়ে নিলাম। এবার আমার একটি টি শার্টের ডিজাইন আছে, আমি টি শার্টের ছবিটা এখানে নিয়ে আসব। আমি আমার ডেস্কটপ থেকে এটা নিয়ে আসছি, এটা স্ক্যান করে রেখেছিলাম। স্ক্যানিংয়ের কাজও আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে স্ক্যানিং করে নিয়ে আসতে হয়। তো আজকে এই যে ডিজাইনটা, এই যে এটা স্ক্রিন প্রিন্টিং ডিজাইন। তো এটা কম্পিউটারে গ্রাফিক্স করে করতে হয়। কিভাবে এটা করে আজকে সেটাই আমি দেখাবো। তো এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এরপরে এখান থেকে আমি পেন্সিল টুলটা নিলাম, স্টক কালারটা দিলাম। কালারটা চেঞ্জ করে বোঝার জন্য আমি রেড কালারটা নিয়ে নিলাম। তো এখান থেকে স্টক কালারটা আমি একটু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, 0.5 পিটি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি সিলেকশনটা দিয়ে রাখলাম, একটু বড় করে নিচ্ছি জুম করে। এবার যে কোনো এক প্রান্ত থেকে আমি এখান থেকে ধরে এটার বাহিরের অংশ দিয়ে ধীরে 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 ড্র্যাগ করে নিচ্ছি। আপনারা সঠিকভাবে দেখবেন। মনে হয় আমি যেভাবে আপনাদের দেখাবো কোনো সমস্যাই হবে না। এভাবে ধীরে ধীরে ড্র্যাগ করবেন বাহির দিয়ে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা একটু আস্তে করবেন, আমি একটু ভিডিওটা যাতে শর্ট হয় এই জন্য একটু তাড়াতাড়ি টেনে নিচ্ছি। একটু আস্তে করবেন যখন আপনারা ডিজাইনটা করবেন, তাহলে আমার থেকে অনেক সুন্দর হবে। আমি শুধু আপনাদের ক্যাটাগরিটা দেখিয়ে দিচ্ছি, এই জন্য তাড়াহুড়া করে করছি। ফিনিশিং আপনার নিজের কাছে। সেখানে আমি মাথাটা মিলিয়ে নিলাম। এবার এই ভিতরের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশটাকেও সম্পূর্ণ ড্র্যাগ করে নিতে হবে। আমি ড্র্যাগ করে নিচ্ছি। একইভাবে ড্র্যাগ করে এটাকে আমি মিলিয়ে দিলাম। এবার এটাকে ফিল কালার করলাম। সিম্পলিতে একটু ফিনিশিং এর কাজ করে দিয়ে নিলাম। স্টক কালার দিয়ে ভিতরেরটাকে ফিল কালার করে দিব। এটা আমি সিম্পলি করে দিলাম, একটু বড় করে নিই। এপাশে একটু নিলাম, এপাশে একটু নিলাম, নিচে একটু নেই। বাস, ওকে। তো এবার যেটা করতে হবে, দুটোই আমি ফিল কালার করে দুটোকে একসাথে সিলেকশন করে পাথ ফাইন্ডার টুলে গিয়ে মাইনাস ফ্রন্টে যখনই ক্লিক করলাম তখন আমাদের মধ্যের ফাঁকা অংশটা ফাঁকা হয়ে গেল। আমার ডিজাইন কিন্তু অলরেডি এটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেটাও আমি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, বাহ, কত চমৎকার ডিজাইন। এভাবেই আপনারা ডিজাইন করবেন। আজকে যদিও আমি একটা ছোট ডিজাইন এক কালার করছি, আপনাদের কিন্তু আমি বহু কালারের ডিজাইন করেও দেখাবো সামনের ভিডিওগুলোতে। তো দেখেন, এই যে এখানে পেন টুল নিয়ে এই যে এটা একটা দড়ির মতন
তৈরি করতে হবে, ও ডিজাইনটা আছে সেটা আমি করে দেখাচ্ছি। পেন টুল নিয়ে প্রথমে উপরের দড়িটা করলাম, এরপরে আবার পেন টুল নিলে নিচের ছোট একটা অংশ, এখানে অনেকটা অংশ দেখতে দড়ির মতন দেখা যাবে, একটা অংশ আপনি নেবেন। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের ডাইন বাটন প্রেস করে ওটাকে ধরে টেনে ঠিক আরেকটা বসিয়ে দিবেন। সরি, ঠিক ওটার উপরে বসাতে হবে। ওকে, ফাইন। এবার কন্ট্রোল ডি দিয়ে আমি যে কয়টা দরকার সে কয়টা নিয়ে নিলাম, সম্পূর্ণটাকে সিলেকশন করলাম, রোটেট টুল নিলাম, রোটেটের পয়েন্ট এক মাথায় আমি বসিয়ে দিলাম, আর এক মাথা টেনে এটার বরাবর করে দিলাম। ওকে, ফাইন। এবারে যে ভিতর আর একটা আছে, এটাকেও ঠিক পেন টুল দ্বারা ছোট করে আমরা স্টিকগুলিকে নিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে এটাকেও কিবোর্ডের অল্টা প্রেস করে ধরে রেখে মাউসের ডান বাটন ক্লিক করে একটা কপি করে নিলাম। কপি করে ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে হ্যাঁ, এটাকে ঠিকভাবে আর একটা কপি আমি বসিয়ে নিই। এবার কন্ট্রোল ডি দিয়ে যে কয়টা দরকার নিয়ে নিতে হবে, সব কটাকে ধরে সিলেকশন করে রোটেট টুল গ্রুপ করে রোটেট টুলকে এনে এক মাথা পয়েন্ট দিয়ে ঠিক ডিজাইনের উপর টেনে এনে ঠিক ডিজাইনের উপর পয়েন্টটা বসিয়ে ঠিকভাবে বসিয়ে নিতে হবে। ডিজাইনটাকে ধরে এনে বসিয়ে দেন, বাস। ওকে, ফাইন, ভেরি গুড। এবার ভিতরের যে দড়িটা আছে স্টিক দড়ি, এটাও আমরা ঠিক একইভাবে তৈরি করে নিব। সেজন্য আমি আর ওখানে পেন টুল না নিয়ে একই রকম যখন এখান থেকে আমি অল্টার প্রেস করে একটা কপি করে নিয়ে ওখানে ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। ওখান থেকে আর একটা অল্টার ধরে কপি করে নিতে হবে। এবার কন্ট্রোল ডি দিয়ে সব কটিকে আমি নিয়ে নিলাম। সিলেকশন করলাম, গ্রুপ একটু নিচের দিকে আনলাম, রোটার টুলটা নিলাম, পয়েন্ট বসিয়ে দিলাম, ঠিক পজিশন মতন আমরা এটাকে নিয়ে যাব। ওকে, ফাইন। এবার সব কটি মিলিয়ে আমি একটা গ্রুপ তৈরি করলাম, গ্রুপ ডিজাইন কমপ্লিট। এবার আপনারা দেখেন এটা বসিয়ে দিই। এবার সবগুলি একসাথে গ্রুপ করে নিলাম। দেখেন হুবহু একই ডিজাইন তৈরি হয়ে গেছে। এখানে বেশি একটা সময় লাগেনি। আগে যে কয়টি টুলের কাজ আপনারা দেখেছেন, এই টুলের কাজগুলি দিয়ে নিচের টুল এখন আমরা ডিজাইন করব আর আপনাদের শেখাবো। আমার মনে হয় ডিজাইনটি আপনারা দেখতে পেরেছেন। এটাকে এখন ট্রেসিং পেপারে প্রিন্ট দিয়ে স্ক্রিন প্রিন্টিং করা সম্ভব, সম্পূর্ণ প্রস্তুত। সেজন্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমার ভিডিওতে আপনারা চোখ রাখবেন এবং অতি সহজে সুন্দরভাবে ডিজাইনগুলি আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আমার মনে হয় গ্রাফিক্স শিখতে আপনাদের কষ্ট হওয়ার কথা না। ধৈর্য ধরে একটু দেখবেন, ভিডিও যাওয়ার সাথে সাথে বারবার প্রয়োজনে রিপ্লাই দেখবেন, নিজে প্র্যাকটিস করবেন ঘরে, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি এতে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাকে সেভ দিয়ে রাখি। আমি আপাতত এটাকে আমার ডেস্কটপে সেভ দিচ্ছি। তো সেই জন্য এখান থেকে এআই ফরম্যাটে সেভ দিলাম। এখানে একটা নাম দিয়ে দিই আমি,
ফোল্ডারের একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো নাম দিয়ে রাখবেন। সেভ, টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। এবার সেভ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। এই যে আমার সেভ দেওয়া ফাইলটা ওপেন করে দেখালাম আপনাদের। আমার মনে হয় যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ।